শ্রদ্ধার সঙ্গে পালিত হল বিশিষ্ট সমাজসেবী মীর মতিউর রহমানের স্মরণ সভা। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের শেরপুরে শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো বিশিষ্ট চিন্তাবিদ সমাজসেবী স্কুল প্রতিষ্ঠাতা আল্লাহজ মীর মতিউর রহমানের স্মরণ সভা ও দারুদ পাঠ। জানা গিয়েছে, শেরপুরে মেয়েদের শিক্ষার অগ্রগতির জন্য তিনি নিজের জায়গায় স্কুলের জন্য দান করে গেছেন। তাছাড়া সমাজের অগ্রগতির জন্য সর্বদা কাজ করে গেছেন। এই স্মরণ সভা থেকে শিক্ষার প্রতি তার ভালোবাসা এবং সমাজের অসংখ্য কাজ করেছেন তা তুলে ধরা হয়। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিধায়ক আশিস মার্জিত, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি, বীরভূমের SDLRO রবিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মীর আশরাফ আলী ও মুস্তাক আহমেদ সহ বিশিষ্টজনেরা। আজকে আলহাজ মীর মতিউর রহমান আঙ্গুর সাহেব, উনি আমার দাদা ছিলেন। তার প্রয়াণে, তার ইন্তেকালে আমি অত্যন্ত মর্মাহত, শোকাহত এবং অভিভাবক। তার সুযোগ্য পুত্র মুস্তাক আহমেদ, শান্ত এবং পুরো পরিবার যেভাবে তার পাশে থেকে তার চিকিৎসার ব্যবস্থা করেছেন, তাতে সত্যিই আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। সুতরাং জন্মিলে মৃত্যু হবে, কিন্তু উনি আরও কিছুদিন থাকলে আমরা আরও বেশি বেশি তার পরিষেবা পেতাম। তার যে ক্রিয়েটিভ কনসেপ্ট, এবং যার জন্য আজকে ভারতবর্ষের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব প্রণব মুখার্জি তার ডাকে এসে সাড়া দিয়েছেন, এবং এত সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান। সবচেয়ে মূল হাতিয়ার হচ্ছে শিক্ষা। যে শিক্ষা আনে চেতনা, চেতনায় বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। সেই শিক্ষাকে প্রসার করার জন্য, প্রসারিত করার জন্য তার যে কনসেপ্ট এবং এত সুন্দর যে স্কুলের তিনি প্রতিষ্ঠাতা, সুতরাং তার এই আজকে স্মরণ সভায় এসে একদিকে মর্মাহত এবং পাশাপাশি তার যে স্মৃতিচারণ 1 ঘন্টা 2 ঘন্টায় হবে না। আমি তার ছত্রছায়ায় মানুষে বড় হয়েছি, তার বাড়িতে থাকা খাওয়া, 1.5 মাস রাত্রে থাকা খাওয়া দাওয়া, পুরো পরিবার, শান্ত, রেজিনা, ভাবির থেকে আরম্ভ করে, দাদা থেকে আরম্ভ করে, ওই পরিবারের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। ওই পরিবারের প্রতি অত্যন্ত দুর্বল। সুতরাং তার এই অকাল প্রয়াণে, তার ইন্তেকালে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তাই আমি তিনি জান্নাতবাসী হোক, আল্লাহ তাআলার কাছে এই দোয়া প্রার্থনা করি, এবং তার যে ভাবনা চিন্তা সেটাকে আমরা তার ছেলের মাধ্যমে আমরা বাস্তবায়নের চেষ্টা করব। এবং তার সুযোগ্য পুত্র এবং তার পরিবার তারা আজকেই সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী বছরে 13 জুলাই তার যে স্মৃতির উদ্দেশ্যে কোনো স্মৃতি কাপ বা একটা টুর্নামেন্ট হবে, এবং তার স্মৃতিকে আমরা নিশ্চয়ই জাগিয়ে রাখব। সেই মহান ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি, আমরা শোকাহত, মর্মাহত। তাই তার দেখানোর পথেই আমরা এগিয়ে যাব। আমরা এলাকার ডেভেলপমেন্টটা তার দেখানোর পথেই করব। খড়গ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট, চেতনা নিউজ।